আজকে আমি তোমাদের কাছে একদম নতুন পদ্ধতিতে মাছের ঝাল তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। এই মাছের ঝালটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বন্ধুরা যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে এই রেসিপিটা যদি বাড়িতে করো। তাহলে চলো বন্ধুরা, সহজ সাধারণ এই রেসিপিটি আমি কিভাবে করি করে দেখানো যাক। এখানে আমি বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি মাছ, আর এগুলি হচ্ছে রুই মাছ। মাছগুলিকে ভালো করে আঁশটা ছাড়িয়ে আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। মাছ যত ভালো করে ধোবে তত কিন্তু এর স্বাদ ভালো হবে। এবার আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অলরেডি আমি গ্যাসেতে কিন্তু ফ্রাইং প্যান বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলেই মাছের ঝালটা রান্না করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু মাছের ঝালের স্বাদ বেশি ভালো হয়। একান্তই যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেলেও তোমরা করতে পারো। তেলটা দেখো একদম ধোঁয়া উঠে গেছে বন্ধুরা। এবার আমি একে একে মাছগুলি দিয়ে ভেজে নেব। আর মাছগুলি বেশ লাল লাল করে কিন্তু আমি এখানে ভেজে নেব। এবার আমি মাছগুলি উল্টে নিলাম। আর দেখো বন্ধুরা, একটুও কিন্তু ভেঙে যায়নি। বেশ ভালো করেই কিন্তু ভাজাটা করে নেব। আর লাল লাল করে ভেজেই কিন্তু এই রান্নাটা করব। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এতক্ষণ দেখছো অথচ একটি লাইক করনি বন্ধুরা, প্লিজ একটি লাইক করো। আমাকে একটি লাইক অভিভূত করে অন্য ভিডিও বানানোর। ওই জন্য বন্ধুরা প্লিজ তোমরা একটি করে লাইক করো। কথা বলতে বলতে আমার মাছগুলি ভাজা তুলে নিলাম, একটি প্লেটে ভেজে নিয়েছি। এবার মাছগুলি ভাজার পর আমি কিন্তু কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। তার জন্য আমি একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি। আর মিক্সির জায়গাটা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা বা হলুদ সর্ষে 1 চামচ। আর আমি এগুলি কিন্তু সবই চায়ের চামচের 1 চামচ করে দিচ্ছি। চারমগজ 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম তিল, সাদা তিল 1 চামচ। প্রথমে আমি গুঁড়ো করে নিলাম, নাহলে কিন্তু গুঁড়ো করতে বাটতে খুবই অসুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, তোমাদের ঝালটা বুঝে দিও। আর একটি বড় সাইজের টমেটো। একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেবো। যে তেলটা রইল ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি কালো জিরে 1 চামচ দিয়ে আমি এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবে বন্ধুরা। ভীষণই ভালো হয়েছিল খেতে বন্ধুরা, বাড়িতে অবশ্যই করো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য ঝালটা এরকম বুঝেই দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জল। এখানে রুম টেম্পারেচারের যে জলটা সেটাই দিলাম বন্ধুরা, কোনো রকম গরম জল নয়। ভালো করে জলটা দিয়ে আমি একটু গরম করে নেব, গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। প্রথমে গ্রেভিটা ফুটিয়ে তারপরে কিন্তু মাছের ঝালটায় মাছটা দেব। এবার দেখো বন্ধুরা, গ্রেভিটা যখন 1 মিনিট রেখেছিলাম, রেখে ফুটিয়ে নিয়ে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর এখানে বলে রাখি বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আমি বেশি কিন্তু রাখবো না, একটু মাখো মাখোই হবে। এই পর্যায়ে এসে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম ধনেপাতা, বাজারে এখনও অ্যাভেলেবেল আছে, তাই ধনেপাতা পারলে অবশ্যই দেবে। আর কাঁচা তেল দিয়ে দিলাম। এই কাঁচা তেল আর ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা বন্ধুরা এখানে ভীষণ ভালো যায়। এবার কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাতের সাথে মেখে খাবে, ভীষণ ভালো লাগবে। তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের একটা নতুন পদ্ধতিতে মাছের ঝাল।
আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।